নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের মালাইকারি। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ করে একেবারে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমে আমি কাট করে নেব, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় ডিমের মধ্যে। দেখুন, খুবই সামান্যভাবে কাট করছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ফ্রাই করে নেব। দিয়ে দিলাম লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, আর দিলাম খুব ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রাই করে নিতে হবে। তারপর দিলাম একটা টমেটোর পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু কুক করে নিলাম। নিয়ে 1.5 চামচের মতো টক দই দিয়ে দিলাম, ফেটানো টক দই। এবারে দিচ্ছি পোস্ত আর চারমগজের বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেল ডিমের মালাইকারি।